আর পুরো একদম মানে পাগলি পুরো। ইন্ডিয়ান 1 কিলো ড্রাগন তাড়াতাড়ি আয় রে, ফোন করেছে বুঝতে পারছিস না কি? আরে মুখটা ধোবো না নাকি? ও তো বন্ধুরা, একটা দিদিভাই আমাদের সাথে দেখা করতে এসেছে হায়দ্রাবাদে, ঠিক আছে? তো দিদিভাইটা এখানেই থাকে। মানে অনেকবার রিকোয়েস্ট করার পরে কিন্তু আমাদের এই মানে যে লজে আছি আমরা, সেই লজ থেকে মানে নাম্বার নিয়ে গেছে, বুঝতে পারছো? আমাদের ভিডিও দেখিয়ে আর অনেকবার বলার পরে কিন্তু নাম্বার দিয়েছে। তারপরে কিন্তু দিদিভাই নাম্বার নিয়ে আমাদের ফোন করেছে এবং দিদিভাই এসছে দেখা করতে। চলো তোমাদেরকে দেখাই, ঠিক আছে? চলো চলো। দাঁড়া, লিফটটা থামুক। আমার তো কি ভালো লাগছে এই যে মানে বাইরে এসেও যে একজন এসছে দিদিভাই। হ্যাঁ ওটাই তো বলছি, দেখেছো? ওই জন্য বলি ইউটিউবে আমার সাথে ভালো ভালো ভিডিও করবা, দেখো সবাই আসবে, গিফট দেবে। খারাপ ভিডিও করিস কোথায়? বাইরে আছে মনে হয়, চলো। ওই দেখো এসছে। আসো 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 আসো, এদিকে আসো এদিকে আসো। এটা কি আছে? ও বাবা, কই দেখি একটু খোলো দেখি, তোমার হাতেই খোলো। আমি খুলবো বলছি। আচ্ছা আমি খুলবো, মানে অনু খুলবে? আচ্ছা ঠিক আছে, অনু খুলুক। আমরা এই রেডি হচ্ছিলাম, বুঝলে? আর রাত্রি বসবি? না। একা এসছো? একা চলে এসেছে। এনু এনু, এই এটা কি আছে একটু দেখি, খোলো খুলছি। কেমন আছে দেখি। এই দিদিভাই আগের দিনও এসেছিল, যেদিনকে আমরা হসপিটালে ছিলাম। এসে ক ঘন্টা দাঁড়িয়েছিলেন? 3 ঘন্টা। 3 ঘন্টা দাঁড়িয়ে এখান থেকে নাম্বার নিয়ে তারপর আবার হসপিটালে গেছে। হ্যাঁ, তোমাকে ভালোবাসে কত বলো তো শুনো। দেখি। ও এই দেখ, পেন্সিল দিয়ে ও ড্রয়িং করেছে। জি, কি ভাল লাগছে ছবিটা। খুব সুন্দর হয়েছে গো। তুমি এত সুন্দর ড্রয়িং করো। পেন্সিল স্কেচ। সে আমার বিয়ের ফটোটা তো এটা। এটা বিয়ের ফটো। বাহ 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 বাহ, কি ভাল লাগছে অনু। ভীষণ সুন্দর হয়েছে গো। আর বাঁধিয়ে নিয়েছে না পুরো পারফেক্ট হয়েছে। এই এত শর্ট টাইমে কি করে করলে? কালকে রাত থেকে করছি। কালকে রাত রাত জেগে? আরে বাপ রে বাপ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। কি দারুণ হয়েছে বাবা, দারুণ লাগছে। খুব ভালো হয়েছে দিদি। থ্যাংক ইউ সো মাচ। মানে কি বলবো, কখনোই কোনো উপহারের দাম থেকে হয় না। না দিদি ভাই যে রাত জেগে নিজের হাতে মানে একে যে নিয়ে এসেছে, এটাই অনেক দাম। এটা বাঁধিয়ে নিয়ে এসেছে। আমার কাছে অনেক দামি এটা। এটা আমার কাছে অনেক 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 দাম। ভীষণ খুব সুন্দর ভালো হয়েছে, খুব ভালো হয়েছে ভাই। সময় কম ছিল, না হলে আরো ভালো হতো। ও, না না, এমনি খুব ভালো হয়েছে গো, ভীষণ ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। আমি বাড়ি গিয়ে টাঙাবো, দেখবে ভিডিওতে দেখবে। আমি বাড়ি গিয়ে টাঙাবো এভাবে দেয়ালের মধ্যে, ঠিক আছে? দিদি ভাই বাড়ি এখানে কত দূর? 1 ঘন্টা। 1 ঘন্টা রাস্তা কভার করে এসছে, মানে বুঝতে পেরেছো অনু? এটা হচ্ছে ভালোবাসা, না ভালোবাসা। আমি তোমাদের ব্লগ খুব দেখি, প্রতিদিন দেখি কিছু আপডেট। আচ্ছা। ইউটিউবে ভিডিও। তো দাদা ভাইকে নিয়ে আসতে হতো তো নাকি? ওর ডিউটি আছে, আসতে রাত ও, হচ্ছে। আচ্ছা আচ্ছা। আমরাও তো একটু বলবো। আমি আমার কেক অর্ডার কি করেছি, কালকে পছন্দ আমার বার্থডে হয়েছে আছে, গো। তো আমি ভাবলাম তোমাদের সাথে আজকে কেকটা সেলিব্রেশন করব। কই কে? আসছে এখনই, র্যাপটা করলাম। ও দিদি ভাই কালকে বার্থডে, ঠিক আছে? আর দিদি ভাই একটা কেক নিয়ে এসেছে, সবাই কিন্তু উইশ করো দিদি ভাইকে, ঠিক আছে? খুব ভালো লাগলো। যাক, শুভ জন্মদিন অ্যাডভান্স, ঠিক আছে? Advance। কালকে থাকতে পারবো না, অ্যাডভান্স তোমাকে জানিয়ে আমি দিলাম। ভাবছিলাম যে কালকে যদি থাকো তাহলে কালকে আবার কালকে এসে দিতাম, তো তোমরা চলে যাবে, আমি কথা হ্যাঁ, বলবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো যাই হোক, আজকে তাই জন্য ভাবছি একটা কেক অর্ডার করলাম এখনই, আসছে। ও আচ্ছা আচ্ছা, এই লোকেশনটা দিয়েছো তো? ঠিক আছে ঠিক আছে। তাহলে আসুন, কেকটা আসুন তাহলে। ওরে তোমার তো বেশ ভালোই হলো, কেক খাবা শুধু। খুব সুন্দর হয়েছে দেখ। হ্যাঁ, কিন্তু তোমাকে না ঠিক মানে একটু নাকটা টেরা টেরা লাগছে, তোমার নাকটা বেঁকা লাগছে, আমাকে তো সবসময় টেরা বেঁকা, একটু চোখটা টেরা লাগছে। আমারটা ঠিক আছে, আমাকে তো সবসময় ওরকমই লাগে। আমার একটু ইয়ার্কি পাচ্ছিল, ঠিক আছে? তো দিদিভাই কিন্তু অনেক দূর থেকে এসেছে, আর আমাদের মানে হোটেলে আগের দিন অনেকক্ষণ ছিল। তো এখন দিদিভাই কালকে বার্থডে যেহেতু কেক অর্ডার দিয়েছে, ঠিক আছে?
তো চলো আর পরে কন্টিনিউ করছি। আইনি কেন এই ছুটিটা ঠিক নেই? ঠিক আছে। ঠিক আছে তো? তাহলে কালকে দিদির বার্থডে, তাই তো? তো এখানে ছিলাম, তো দিদিভাই আমাদের জন্য কালকে থেকে ওয়েট করছে, দুদিন ধরে ওয়েট করছে। তো কালকে দিদিভাইয়ের বার্থডে, আর আমরা আজকে চলে যাচ্ছি, যার জন্য জানি না আবার কবে আসতে পারবো কিনা। তাও কতক্ষণের রাস্তা? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টার রাস্তা অতিক্রম করে এসেছে। হ্যাঁ। কালকে বার্থডে, ওনারও একটা ইচ্ছা যদি সামনে সবার থেকে আমাদের সাথে সবার share সাথে করতে পারতো? share করতে পারে। আমাদের বলছিল চলো। যে আমাদের ইনভাইট করবে থাকলে, কিন্তু আমরা তো থাকবো না। সুস্মিতা, সুস্মিতা, ঠিক আছে, চলো চলো কাটো। দিদিভাইয়ের জন্য ছোট্ট তোমাকে- একটা হ্যাপি birthday বার্থডে to you, happy বার্থডে birthday, টু ইউ ডিয়ার happy সুস্মিতা। birthday. আগে জানলে তো আমরাই কেক টেক আনতে পারতাম। হ্যাঁ তুমি বলতে তাহলে আমরা এইসব ব্যবস্থা করে নিতাম এখানে। ওর ঠিক আছে, আইসক্রিম আইসক্রিম আছে, এটা এটা আইসক্রিম। আইসক্রিম, এটা কেক না। এই আইসক্রিম কেক। আইসক্রিম কেক। এই আইসক্রিম কেক দিয়ে একবার চালানো হয়েছিল। শুভ জন্মদিন, ভালো থাকো, সুস্থ থাকো। এই যে মানুষের ভালোবাসাগুলো আমাদের সাথে শেয়ার করে, এটাই অনেক আমাদের কাছে। হ্যাঁ তো ওদেরকে এ বাবু আয় হ্যাঁ, আয় আয় কেক নিয়ে যা, কেক নিয়ে যা। এই দেখ, এই দেখ, যা। কি করলি এটা? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দাও ওকে আউটে দাও দাও। নিয়ে যা। নে নে, ছোট্ট কেক বাবু, তুই মনে করিস না বাবা। আয়, আয় আয়। একদম ছোট কেক। আসবি তো? এ কি করে আইসক্রিম দাও, বুঝেছো? খেতে ভালো। তো মানুষের যে এই বলে যাইতেছে তাদের। প্রথম, এই মানে এই বছরের প্রথম, এইখানে এসেও যে আমাদের বন্ধুরা এখানে রয়েছে। না আমার যে বন্ধুরা আমাদের প্রথম কেক কাটলো কিন্তু এবারে, তাই? প্রথম সেলিব্রেশন করলো এটা। ভালো করে ধরছি। কালকে জন্মদিন, এটা অ্যাডভান্স, ঠিক আছে? তাহলে এই যে ভালোবাসাটা, এটা কেউ টাকা দিয়ে পাবে? তো তোমাদের সাথে কেক কাটবে, কিন্তু তোমরা তো চলে যাবে এই তো কালকে। হয় না রে তুমি। ঘুরে যাচ্ছিলে তখন। ভুলে যাচ্ছি তো। তো মানুষের যে এই ভালোবাসাগুলো আমাদের এত ভালো লাগে। অনেক মানুষই আছে আমাদের সাথে শেয়ার করতে চায় জন্মদিন, তারপরে অনেক কিছু শেয়ার করতে চায়, তাদের বাড়ি অনুষ্ঠান বলো, এই বলো সেই বলো, এত ভালো লাগে কি বলবো। এই ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না, বুঝলে তো? খুব আনন্দিত, খুব আনন্দিত। এত দূরে এসে, প্রায় ধরো 2,500 কিলোমিটার দূরে এসে কিন্তু যে আমাদের যে বন্ধুরা এখানে এসে যে আমাদের ভালোবাসা দিচ্ছে, এই ভালোবাসা কোথাও পাবো না গেলে, ঠিক আছে? কেন ভালো কেকটা? খুব সুন্দর। আর মানে কেকের আমার উপর দিদি তো বলছিল আইসক্রিম খাবে, ওই জন্য ওর একটা হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা দিদি ভাই, তাহলে মোটামুটি আমাদের টাইমও প্রায় হয়ে এসছে, বুঝলে তো? আমরাও বেরাবো, রেডি ফেডি হই, সকাল আসলে ঠিক আছে? আমরা একটু মজা করতে পারতাম। আর একটু সকালে আসলে ভালো হতো। আমাদের এখন বেরানোর টাইম। আমাদের বেরোনোর টাইম এখনই প্রায়, কারণ এখান থেকে স্টেশনটা প্রায় লাগে 3 ঘন্টা রাস্তা, ঠিক আছে? সেই ক্ষেত্রে তাড়াতাড়ি করে বেরোতে হবে। আর দিদি ভাই একটু তাড়াতাড়ি আসলে তো গল্প করা যেত, কি আর বলবো। চিন্তা ছিল না? হ্যাঁ এই তো আছে, আমার জন্য অল্প একটু হলেই হবে, ওই ব্যাস। একটুখানি হলেই হবে। এটা এটা তুলে নাও, হ্যাঁ না না খাও না। দাও। এটা তুলে নাও, এটা কেকটা সত্যিই খুব টেস্ট, দারুণ দারুণ। চলো বন্ধুরা, পরে আবার তো গাইস তোমাদের একটা জিনিস দেখাই, ঠিক আছে? কেমন ছোঁচা লাগে। মিঠুন দ্বারা ড্রাগন ফল নিয়েছে, বাড়ি নিয়ে যাবে বলে, আর ওরা খাচ্ছে, মিঠুন দ্বারা নেই বলে, ঠিক আছে? তোমাদেরকে দেখাচ্ছে। ভালোই খাচ্ছিলি, হ্যাঁ? আমি অনেকক্ষণ ধরে দেখছি কিন্তু এগুলো, কি? হ্যাঁ? মিঠুন দ্বারা একটু কেক কিনতে বেরিয়েছে, আর সেই সুযোগে তুই গদ 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 করে তুই এই মিঠুন দাদের ফলগুলো খাচ্ছিস, হ্যাঁ? কি গেলাম? তো ঢাকা দিয়ে রাখছিস তো? কোথায় কি খেয়েছি? এ এ এ কি এ? এগুলো ভাঁজ করছি, দিদি ব্যাগটা বললো গুছিয়ে দিতে, আমি গুছাচ্ছি। কই দেখি, খাচ্ছিস কেন ওখান থেকে নিয়ে? আমি তো ড্রাগন ফল
খেতে ভালোবাসি, তোকে তো কবে দিয়ে বলছি একটু এনে দে আনে দিচ্ছিস না। তুই তো এতগুলো মিঠুনদা তোকে খাওয়ালো, মিঠুনদা ওই কটা বাড়ির জন্য নিয়ে গেছে, এই কটা বাড়ির জন্য নিয়ে যাচ্ছে, ঠিক আছে, যাতে ওই সবাই মিলে খেতে পারে বাড়িতে। আর তুই এখানে মিঠুনদারা যে একটু বেরালো দেখলি গদগদ করে মারা শুরু। ওকে গুনে গেছে নাকি ওখানে? হ্যাঁ আচ্ছা গুনে গেছে ধরি। মিঠুনদা সব গোনা, তখন গুনে গুনে ভরছে ওর মধ্যে। ফাট ফাট কি ফোর? এখানে গোনা নেই। কেন তুই কি বাড়ি গেলে খেতে পারতি না? এই যে ড্রাগন ফলগুলো যে আমি সব গুনে গুনে ভরেছে মিঠুনদা, এগুলো তুই বাড়ি গেলে খেতে পারতি না? হ্যাঁ কবে দিয়ে বলছে আমার জন্য একটু ড্রাগন ফল আনলে, আমার জন্য ড্রাগন ফল আনলে, খাবো খাবো। চোখের সামনে এতগুলো ড্রাগন দেখে লোভ সামলানো যায়? তুই বল যায়? আরে মানে ছোচা, মানে জিভটা কি আরে বানাইছিস? হ্যাঁ সোচাটা বলিস না, আমি ড্রাগন ফল খেতে ভালোবাসি। এইখানে ওই পাশের ওই বেড়াগুলো তাকাচ্ছি। এইখানে ড্রাগন ফল কম দাম বলে দাদা এখান থেকে একটু বেশি করে কিনে নিয়ে যাচ্ছে। এখানে কম দাম বলে একটু খেতে মন চাইছে, বাড়িতে তো একটার দাম 150-200 টাকা, 180 টাকা, কিন্তু কিনাই দাও না দামের ঠেলায়। এখানে একটু কম দাম, একটু মন পুষায় খাবো, তারও উপায় নাই। কি জ্বালা আমার। বলবি না কিন্তু হ্যাঁ বলিস না। আমি তো বলবো মিঠুন তারা আসুক কেক কিনে, তারপরে আমি বলবোই। বল গিয়া যা, দাদার মানেই বোনের, কি দাদার মানেই আমার। তুই এই গোটা এখন এই পুরো গোটাটা কি তুই খাবি একা একা? হ্যাঁ হ্যাঁ হুম, তুই কি পাগল টাগল আছিস নাকি? এই গোটাটা তুই একা খেতে পারবি? সব এই পারবো। এত বড় ড্রাগনটা সব পারবো, বেঁচে বেঁচে বড়টাই নিচ্ছি। শালা কি ছোচা তুই অনু। আর এটাকে কোথায় ব্যবস্থা করবি কর। চল যেটু খাবো। এবার যদি মিঠুনদা তোকে বকাঝকা করে তখন কি হবে? কেন বকাঝকা করবে? আমার সামনে তোকে বলবে যে তোমার বউটা কে তো খায় খায় দেখো না, আমার কেন মান সম্মান আছে বলতো? আমার মান সম্মান থাকে তখন? হ্যাঁ বলতো? খেতে ভালোবাসি, সেটা তো তোর বলে সমস্যা। বলে তোমার বউটা এত খায় কেন, অনু এত খায় কেন? অনু তো এইটুকানি চেহারা, বলে এইটুকুনি চেহারা এত যায় কোথায়? তাহলে আমি একটা খেয়েছি, ওদের কিনে একটা দিয়ে দে। বলে এইটুকুনি চেহারা যায় কোথায়, এরকম বলে খালি। তো তুই কিনে একটা দিয়ে দে, কিন্তু একটা কাজ কর না, সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। ওরা বাড়ি আসার আগে আমি যে ওদের ব্যাগ দিয়ে ড্রাগন ফল ঝাড়ছি, তুই কিনে একখানে ভইয়া দে। এখানে আর পাওয়া যাচ্ছে না, ফলের দোকানে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ আমিও ভাবছিলাম যে নিয়ে আসবো ড্রাগন ফল, কিন্তু আর পাওয়া যাচ্ছে না। তখন কি করবি তুই এখন? তাহলে কি করব? হ্যাঁ কি করবি তুই এখন? তাহলে ছাদে ইঁদুর আছে, একটা ইঁদুর আন, এখানে রাখা যায়, বলে ইঁদুরে নিয়ে গেছে ড্রাগন ফল। বলছি শোন, আমি বললে বিশ্বাস করবে, ঠিক হবে কি? আমি যখন রুমে ঢুকছিলাম দেখে কি দুখানা নেংটি ইঁদুর একখানা ড্রাগন ফল নিয়ে নেংটি ইঁদুরের নিয়ে যাচ্ছে। কি বলে দিবি? তুই পাস কত দিয়ে এগুলো? কেন ইঁদুরে নেয় না, খাবার নেয় না? খাবার নেই তো বলে ড্রাগন ফলগুলো ইউরে নিয়ে যাবে এইটুকু টাইমের মধ্যে? কেন নিতে পারবে না? ঠিক নিতে পারবে। বলবে তখন অনু কি করছিল? অনু তখন কি করছিল? ওর তখন বাথরুমে ছিল। কি করবি? আমি দেখাচ্ছি দুটো ইঁদুর ড্রাগন ফলটা নিয়ে এরকম কাটে করে রাখছে, আমি অনুকে ডাক দিচ্ছি, অনু বাথরুমে ছিল। ও, আচ্ছা। তাহলে বলবে যে তাহলে তোমরা আটকালে না কেন? তাহলে বলবে আটকালে কেন? তখন বলবো অনেক কষ্ট করে নিয়ে যাচ্ছে, আবার আর আটকাবো? শালা তুই পারিসও শালা বার করতে কিছু শালা, মানে মানুষ তোর জন্য হাসতে না চাইলেও পুরো হেসে পুরো পাগল হয়ে যাবে পুরো। কেন আমি কি জোকার? হ্যাঁ এগুলো তুই পাস কোথা থেকে? হ্যাঁ অনু আমি কোথা থেকে? শালা অনু না হনু, দাঁড়া তোদের আজকে তোরে আজকে দিছি, দাঁড়া তোরা আজকে দেবই, দাঁড়া। সে বাসটা কোথায়? সেই ওই যে আগ বাসটা কোথায়? আগ বাসটা কোন আম? ওইটা খাই পাচ্ছিস আটটারে? একটা বেদানা নিয়ে। হাত দিবি না, রাখ একদম হাত দিবি না বলে দিলাম কিন্তু আমি। আমার জন্য নিয়ে আয় না, একটু ড্রাগন ফল, একটু বেদানা। তুই কুঞ্জুস কামে কেন করিস? আমার জন্য ড্রাগন ফল আর বেদানা নিয়ে আয়। আমি কত দিয়ে পাবো এখন? আনবি এখনই? আনবি না তো? তাহলে চলিও, এদের আর টাওয়াল নিয়ে চলে যাবো। এই, এটা লজে, এটা লজের তো। থাক, টলি নিয়ে চলে যাবো, বলে দিলাম। পাগল আছিস নাকি? এখানে শালা আমাদের ভিডিও দেখে সব, জানিস না? এখানে যে ইয়ে আছে, যেখানে এই মানে লজের মালিক আছে, সব আমাদের চেনে। থাক, সাদা বালিশের ওষারও নিয়ে চলে যাবো, দেখ, বলে দিলাম। ইস শালা পাগলা মাল শালা, রাখ ওটা।
তাহলে এনে দে ড্রাগন ফল আর ওই শালা তাহলে ড্রাগন ফল আর বেদানা এনে দে। বেদানা না আনলেও প্লিজ ওদের ব্যাগ দিয়ে ওটা আমি লোভ সামলে মানে কি বলবো আমার তখন না বিবেকে কাজ করে নাই। আবেগে কাজ করছে তাই তো? না না ওইসব কিছু না। আমি এই গুছিয়েছিস, সব গুছিয়েছিস? আমি যখন ঘরটা গোছাচ্ছি, তুই কি গুছিয়েছিস? হ্যাঁ আমি যখন ঘরটা গোছাচ্ছিলাম তখন না মানে গোছাতে গোছাতে এরকম ভাবে চোখ পড়লো, তখন দেখি এখানে ড্রাগন ফলের ছবি। হ্যাঁ তখন না নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি, বার করে এখন না আমার মানে সত্যি মাথাটা এখন ভাবছি কি এটা আমার করা উচিত হয়। তো তুই একখানা প্লিজ একটা ড্রাগন ফল কিনে এনে দে। শালা পুরো একদম মানে পাগলি পুরো। নিয়ে আন 1 কিলো ড্রাগন, ওদের একটা দিয়ে দে আর গোপুসোনার জন্য নিয়ে যাবো যা। ঠিক আছে যা, আমি এ আনছি। গোপুসোনার নাম তুই সব রেডি তো? আমি রেডি, একটু পরে রেডি হবো। হ্যাঁ মানে ব্যাগ ফ্যাগ গুছিয়েছিস তো, সেটাই বলছি। ব্যাগ গুছিয়ে দিয়েছো? তাহলে সব কিছু করে রেডি হয়, আমি তাহলে দেখি যদি পাই। আমি ওই দিকের বাজারে যেতে হবে, ওই অনেক দূরে যেতে হবে জানিস। এইদিকে নেই, আমি সামনে দুটো দোকানে জিজ্ঞাসা করেছিলাম গোপুর জন্য আনার জন্য, আমি নেই, ওই অনেক দূরে যেতে হবে আমাকে দেখি। হ্যাঁ উফ, তুই না সত্যিকারে পুরো ফাঁসায় দিলি পুরো। খা দেখ মিষ্টি আছে। ঠিক আছে তুই তাহলে খা, আমি খাবো না, হ্যাঁ। আমি খাবো না, তুই খা। আর তুই রেডি হ, এখন আমাদের ট্রেন আছে আমাদের। হ্যাঁ ওয়াইফকে একটু পরে খাবো। দিদিরা কখন আসবে কি জানি। মুখ ফেসাস করে হ্যাঁ মুখ তো ফেসাস করে। আর ভালো লাগছে না জামা প্যান্ট পরতে জানিস। কেন? আমরা তো প্রিপারেশন নিয়ে আসিনি। 3টা মাত্র গেঞ্জি আনছি আর 2টা প্যান্ট আনছি, ওই পরতে পরতে ওগুলো নোংরা আর ইচ্ছাই করছে না, ওইগুলো পরে আমার এখন গা চুলকাচ্ছে। কি করি বলতো, একটা জামা কিনে দিবি এই মলটা দিয়ে চ না। ভাগ শালা, ওগুলো পরতে একদিনে কত পারছি টাকা না। খরচা গেছে বলতে, ভাগ শালা। ওগুলো আর পরতে পারছি না, তুই বিশ্বাস কর। কিচ্ছু আনবো না, তুই এখন একটা জামা কিনে দে মল দিয়ে। আমি বলছি ঘর দিয়ে বেরাবো, ঠিক আছে, তালা দিয়ে রাখবি। এখানে কিন্তু পাশের ঘরে বেড়া আছে 3খানা, ঠিক আছে? হ্যাঁ, দেখি। হ্যাঁ দেখা যাবে না না, দেখি কেন বেড়া কিন্তু কি হবি? হ্যাঁ অসভ্য, ওরা অসভ্য তো। হ্যাঁ দরজা আটকে রাখবি কিন্তু, আমি বেরালে ঠিক আছে। বলে দিলাম একদম কিন্তু। আর আমি তাদেরকে চলে আসছি, এসে রেডি হবো, গাড়ি তো আমার জন্য একটা গেঞ্জি অন্তত পক্ষে নিয়ে, এগুলো নোংরা আর পরতে পারছি না, গা চুলকাচ্ছে। আপাতত ওইটা পরে চল এখন, আর বলিস না আমাকে আর কিছু। কি জ্বালা, কি কপাল, হায় এই আমি আসলাম, যা ড্রাগন আমি ড্রাগন ফল কিনে আনছি। মানে কি বলবো, মানে এখন ড্রাগন ফল কিনতে যেতে হবে, জ্বালার শেষ নাই আমার। চলো যাই এখন ড্রাগন ফল কিনতে, আর পরে আবার শেয়ার করবো, ঠিক আছে? এখন আর শেয়ার করবো না, এখন তোমরা দাদা সেখানে দেখতে হবে, দাদা ইয়ে করবে, ঠিক আছে? চলো বাই, হ্যাঁ টাটা।